আমি জীবন্ত একটা ভালো ব্লগিং করে ব্লগ করছি অলরেডি। জি ভাই, আজকে কি শোতে থাকছেন আপনি? ইনশাল্লাহ ভাই, ইচ্ছা আছে। আমরা টিভির ভিতরে মানে ওই যে ঢুকায় দেয় আমার রাকিব ভাই। আর খালি আমার টিভিতে কিভাবে ঢুকে? আর খালি তো আমার এলাকায় আসছে আর কি, আমার ইনভাইটেশনে আমার এলাকায় শো করতে আসছে। সবাই সুইট ভাই লাইক কমেন্ট করে বেশি বেশি। আজকে যাচ্ছি আমরা অনেক ভাইয়ের সাথে দেখা করতে। অনেক সূত্রধর, সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত একটি নাম, সঙ্গীত জগতে খুবই পরিচিত একটা নাম। সেই অনেক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। ওনার একটা কনসার্ট আছে আজকে আমাদের এলাকাতে, যেহেতু কনসার্টটা হচ্ছে রাতে, তো উনি এখনই আসছে। আমরা যাচ্ছি তার সঙ্গে দেখা করতে কনসার্টের আগে। এখন আমরা আছি মূলত ভেঙ্গুলাতে, আর এই ভেঙ্গুলাতে মূলত আজকে কনসার্ট, যে কনসার্টে গান পরিবেশন করবে হচ্ছে অনেক ভাই। আর পাশাপাশি আরেকটা বিষয় জানা নেই, সেটা হচ্ছে এই কনসার্টে কিন্তু থাকছে হচ্ছে আমাদের এলাকার গর্ব, আরেকটা জনপ্রিয় মুর্শিদ হচ্ছে রাকিব ভাই, যার জন্য আজকে এখানে আসা মূলত। সেই অনেক বাইরে মূলত পাওয়া গেছি, সাথে রাকিব ভাইরেও। এই তো ভাই, ভাই আপনার সাথে দেখা করতে আসছি ভাই। আলহামদুলিল্লাহ, ভালো ব্লগিং করে ব্লগ করছি অলরেডি। জি ভাই, হেলিকপ্টার আছে, ছোট হেলিকপ্টার আছে পুরা বাজার তাহলে তো টাকা দিয়ে আমরা নিয়ে দেব। ভাই বললে আমাদের খবর দিলে আমি নিয়ে আসতাম আপনাদের। আজকে কি শোতে থাকছেন আপনি? ইনশাল্লাহ ভাই, ইচ্ছা আছে। আমরা টিভির ভিতরে মানে ওই যে ঢুকায় দেয় আমার রাকিব ভাই। আর খালি আমার টিভিতে কিভাবে ঢুকে? আর খালি আমার দেখলে কইবো যে ভাই আপনি এত বড় টিভির ভিতরে কেমন ঢুকলেন? তো আমি মানে প্রস্তুতি ছিলাম না যে ক্যামেরা নিয়ে আপনারা রেডি। না ভাই, সমস্যা নাই। ওকে, টোটাল ব্লগ আকারে দেখতে চাই, সবাই দেখি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই সুইট ভাই লাইক কমেন্ট করে বেশি বেশি। সেটাই ভাই, ধন্যবাদ ভাই। কালকে কনসার্টটা হয়েছে কি, মূলত আমাদের সেটআপ ছিল না। হ্যাঁ, মূলত গাজীপুর থেকে যে সেটআপ আসছিল আর যারা আসছিল, ওরা আমরা একসাথে কাজ করি। মূলত আমরা ওদের গান শুনে, ওরাও আমাদের গান শুনে, শিল্পী গোষ্ঠী তো সবাই একসাথে থাকি। সেটাই। পরে জাস্ট গেছিলাম ওনাদের সাথে দেখা করতে, ওরা একসাথে বসলাম, আড্ডা দিলাম, বাজাইলাম, গাইলাম, এই আর কি। আজকে রাকিব ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় আমার সঙ্গে গেছিল জাইম। আর জাইমও কম বেশি গান টান করে, আপনারা সবাই জানেন, কিন্তু ওইরকম কোনো বড় মঞ্চে গান করার অভিজ্ঞতা নাই তার, তবে ইচ্ছা আছে। রেগুলার গান করার অভ্যাস আছে? আসলে ওইরকম কোথাও যে অভ্যাস নাই, নিজেই করি আর কি, মানে ইচ্ছা আছে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ইচ্ছা থাকলে তাহলে আমরা আড্ডা আজকে প্রোগ্রামটা শেষ করি, কালকেও আমরা আসি, বুঝছো? কালকে দিনের বেলা আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা দেবো। তো যেটা বলছিলাম যে রাকিব ভাইয়ের সাথে দেখা করবো, সাথে সাথে হচ্ছে আমাদের অনেক ভাইয়ের সাথে দেখা করবো। অনেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আর রাকিব ভাই তো আমাদের নিজেদের লোক। তো আমার এলাকায় আসছে আর কি, আমার ইনভাইটেশনে আমার এলাকায় শো করতে আসছে। ভাইদের সাথে মূলত এখন যাচ্ছি আমরা সেট আপ দেখতে, যে কি সেট আপটা করছে তারা, যেহেতু রাতে তারা পরিবেশন করবো গান, তার আগে সেট আপটা দেখা খুবই জরুরি। তো ভাইদের সাথে আমিও যাচ্ছি, যে দেখি কেমন সেট আপ করছে, আপনাদেরকেও দেখাই। আজকে রাতে ভালো একটা প্রোগ্রামের আশা করতেছি। তো কে কে অনেক ভাইয়া রাকিব ভাইয়ের গান আগে থেকে শুনেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওর শেষের দিকে কিন্তু আজকের প্রোগ্রামের গানগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মূলত আজকে অনুষ্ঠানের প্লেস। এই তো ভাইয়েরা মূলত এখন তাদের সেট আপ গুলো দেখতে আসছে, আর ভাইদের সঙ্গী হয়েছি আমরা। যেহেতু নিজের এলাকার প্রোগ্রাম, তাই সবকিছু ভালোভাবে দেখে নিচ্ছে রাকিব ভাই, কারণ ভালো একটা আউটপুট দিতে হবে এলাকাবাসীকে। আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি রাতের প্রোগ্রামে। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? সবাইকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে, এত মানুষ, সবার জন্য একটি জোরে সোরে করতালি হয়ে যায়। থ্যাংক ইউ। আমি আমার আরটিভিতে যে গানটা ফার্স্ট করেছিলাম, আমি সেটা দিয়ে শুরু করি। আমি জীবন্ত একটা এটাই নতুন ইতিহাস। সবাই জানেন গানটা? ও আমি জীবন্ত একটা এটাই নতুন
নষ্ট বান্দা কালের নয়ন জলে জলে বুকো ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালের নয়ন জলে জলে বুকো ভেসে যায় কি সাপে কামড়াইলো আমার দুর্লভ লতার গায় কালের নয়ন জলে। ভালো লাগছে ভিডিও করছে নাকি ভাই সামনে থেকে করছি অসাধারণ পারফরমেন্স দর্শকদের মন জয় করে মঞ্চ ছাড়লেন রাকিব ভাই এবং অনিক ভাই তো আজকের ভিডিও আর আমি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম